হ্যালো 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 এভরিওয়ান, এইচএসসি শেষ করে তোমরা অ্যাডমিশন পিরিয়ড এসে পৌঁছেছো। এই মুহূর্তে তোমাদের সবথেকে বড় এবং কৌতূহলের প্রশ্ন হলো যে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে, এবং সেই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কি আছে, আবেদন যোগ্যতা, অর্থাৎ কত যোগ্যতা থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং কোন কোন বিষয়, অর্থাৎ মান বন্টনটা কেমন হবে, এবং পরীক্ষাটা ঠিক কত দিন পরে হতে পারে, এবং পাস মার্ক কত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আসন সংখ্যা রয়েছে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা তোমাকে আর কেউ বলবে না, সেটা হচ্ছে ঢাবিতে চান্স পাওয়ার পাঁচটা একদম সিক্রেট বলে দিব, ঠিক আছে? সিক্রেট গুলো মাথায় রাখলে তোমার চান্স পাওয়াটা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান সবার জন্য কিন্তু প্রযোজ্য। সবাই কিন্তু হচ্ছে তোমাদের বিস্তারিত যে ঢাবির ভর্তির তথ্য আছে সেটা দেখতে পারবে। আচ্ছা, প্রথমে যদি আমরা যাই যে আবেদন যোগ্যতা ও মানবন্টন, দেখো প্রথমে আমরা এই ইউনিটের আবেদন যোগ্যতা এবং মানবন্টনটা দেখবো। যেখানে হচ্ছে দেখো, আমরা এই ইউনিটে যে যোগ্যতার কথা বলবো, এটা কিন্তু সব ইউনিটে কার্যকর হবে, সবাই দেখবা, শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা দেখবে এমন না। দেখো, ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে 1851টা বিজ্ঞানের জন্য, অর্থাৎ এটা মূলত বিজ্ঞানের ইউনিট। এটা কার ইউনিট? বিজ্ঞানের ইউনিট। তবে মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে। তোমাদেরকে একটা বড় সুখবর দেই, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা দিতে পারে। অনেকে অবাক হইতে পারো, বাট দিতে পারে। সেটা হচ্ছে যে প্রথমত ধরো ইউনিটে বিজ্ঞানের তারা হচ্ছে মূল ইউনিট হিসেবে পরীক্ষা দিবে, এবং বাকি হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, এবং তাদের জন্য কতটি আসন থাকবে? 70টি আসন থাকবে ইউনিটে। সেক্ষেত্রে তারা ভূগোল সহ কিছু সাবজেক্ট পেয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমার যোগ্যতা হতে হবে অবশ্যই এসএসসি 2020 থেকে 23 এবং এইচএসসি 2025 হতে হবে। এইচএসসি অর্থাৎ এখানে কিন্তু আমরা সেকেন্ড টাইম দেখতে পাচ্ছি না। অর্থাৎ যারা শুধুমাত্র এই বছর এইচএসসি 25-এ পাস করেছো তারাই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে ধরো যে তুমি 2022-এ এসএসসি পাস করে পরে যদি এইবার এসে ইমপ্রুভ দাও, তুমিও কিন্তু দিতে পারবে। অর্থাৎ তোমার এইচএসসিটা 25 হলেই হবে, এবং এইচএসসি এই 3টা সালের মধ্যে, অর্থাৎ 20 থেকে 23 এর মধ্যে হতেই হবে। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি, দেখো এসএসসি এবং এইচএসসি জিপিএ মূলে বিজ্ঞানের যোগ্যতাটা কত থাকতে হবে? 8 থাকতে হবে। হ্যাঁ, আলাদা মোট কত থাকতে হবে? 8 থাকতে হবে। এবং আলাদাভাবে অবশ্যই তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কি থাকতে হবে? 3.50 থাকতে হবে মিনিমাম। হ্যাঁ, এর নিচে থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এ ইউনিট, অর্থাৎ বিজ্ঞানের ইউনিটে মানবিকের আবেদন করার যোগ্যতাটা আমরা যদি দেখি, দেখো এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে মোট 7.50 লাগবে, এবং আলাদাভাবে 3 লাগবে, এবং এই সব ইউনিটে কিন্তু এই যোগ্যতাটাই কার্যকর হবে। মানবিকের জন্য বি আর সি যে ইউনিট গুলো আছে, পরবর্তী যেগুলো আমরা দেখবো, সবগুলো ইউনিটে কিন্তু এই যোগ্যতাটাই কি হবে? কার্যকর হবে। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, সব ইউনিটে একই যোগ্যতা কি হবে? কার্যকর হবে। দেখো, মানবিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন, তাহলে তাদের কি লাগবে? 7.50 লাগবে, এবং আলাদাভাবে 3.00 লাগবে। ওকে, সব ইউনিটে একই যোগ্যতা কার্যকর হবে। এবার দেখবো আমরা মানবন্টন, অর্থাৎ কোন বিষয়ে পরীক্ষা তুমি দিবে। হ্যাঁ, দেখো মানবন্টন যদি দেখি, আমরা জানি যে 120 নম্বর পরীক্ষা হবে, সেখানে হচ্ছে 60 নম্বরের এমসিকিউ, লিখিত 40 নম্বর, তোমাদের কিন্তু লিখিত উত্তর করতে হবে। এবং হলো যে জিপিএ তে 20 নম্বর। জিপিএ 20 নম্বরটা হচ্ছে আমরা জানি যে এসএসসি এবং এইচএসসি যেই জিপিএটা থাকে সেটার সাথে 2 গুণ করে, হ্যাঁ, 5 5 10 ইনটু 2, অর্থাৎ 20 নম্বর। হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 0.25 নম্বর কাটা যাবে। ধরো একটা প্রশ্ন তুমি জানো না, তুমি দাগিয়েছো, সেটা যদি ভুল হয় তাহলে 0.25 কি কাটা যাবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যদি মানবন্টনটা দেখি, ইউনিটের জন্য, ইউনিটের জন্য বিজ্ঞান যারা, অর্থাৎ মূলত বিজ্ঞান ইউনিট, তারা পরীক্ষা দিবে হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে একটা বিষয় বলে রাখি যে অনেকের কিন্তু জীববিজ্ঞান চতুর্থ বিষয় থাকে। তুমি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবে। তোমাকে পদার্থ, রসায়ন দাগাইতেই হবে, এবং জীববিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি এই 4টা থেকে যে কোনো 2টা দাগাতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে তুমি জীববিজ্ঞান বা গণিত যাদের চতুর্থ বিষয় আছে, ওই চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি দাগাইতে পারবে। এক্ষেত্রে হচ্ছে 15 × 3 আরেক, তাহলে হচ্ছে কি এইটাতে 4 15 60। হ্যাঁ, আর লিখিতর ক্ষেত্রে হচ্ছে একই কন্ডিশন তোমার এই সাবজেক্ট গুলো থেকে একইভাবে হচ্ছে 10 নম্বর করে উত্তর করতে হবে, তাহলে 40 60 আর 40 হচ্ছে 100 নম্বর। আবার যারা এই ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, অর্থাৎ মানবিক আর বাণিজ্য, তারা হচ্ছে কি করবা? বাংলা এবং ইংরেজি এবং আইসিটি এই 3টাতে মাস্ট কি করতে হবে? 15 × 3 অর্থাৎ 45 নম্বর উত্তর করতে হবে এমসিকিউতে, এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল, এই 4টা সাবজেক্ট থেকে যে কোনো সাবজেক্ট দাগাবো, এবং সেই একটা সাবজেক্টে তোমাকে 15 নম্বরের উত্তর করতে হবে। আচ্ছা, একইভাবে কিন্তু আবার 4টি সাবজেক্টে কি 10 × 4, অর্থাৎ রিটেনের ক্ষেত্রে এই 4টি সাবজেক্ট থেকে একই কন্ডিশনে তোমাকে 10 নম্বর করে উত্তর করে 40 নম্বরের উত্তর করতে হবে। আচ্ছা, গেল আমাদের ইউনিটের মানবন্টন এবং বিস্তারিত তথ্য। এবার আমরা দেখবো যে বি ইউনিট। আমরা জানি বি ইউনিট হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। যারা হচ্ছে মানবিক থেকে পাস করতেছো তারা বি ইউনিটের মূল ক্যান্ডিডেট, বাট বি ইউনিটে কিন্তু সায়েন্সের এবং বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য প্রচুর আসন আছে। আমরা দেখি 2934টি আসন হচ্ছে মানবিকের জন্য, মানবিকের জন্য হচ্ছে 1707 আসন, বিজ্ঞানের জন্য হচ্ছে 944টি আসন, বিশাল আসন কিন্তু বিজ্ঞানের জন্য। হ্যাঁ, হচ্ছে বাণিজ্যের জন্য হচ্ছে 283টি আসন। এটাও কিন্তু অনেক, কারণ বাণিজ্যের ক্যান্ডিডেট কিন্তু খুব কম থাকে। আচ্ছা, পূর্বে বলে আসা সব যোগ্যতা কিন্তু ইউনিটে কার্যকর হবে। আমরা ইউনিটে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্যের যে যোগ্যতাগুলো বলে আসছি
সেই যোগ্যতা কিন্তু এখানেও কি হবে, কার্যকর হবে। আচ্ছা, আমরা বি ইউনিটে যদি মানবন্টনটা দেখি, এখানে কিন্তু আলাদা করে কোনো বিভাগ ভিত্তিক মানবন্টন নাই, সবার জন্য একই মানবন্টন। তুমি বিজ্ঞান থেকে দাও, বাণিজ্য থেকে দাও, আর হচ্ছে কি মানবিক থেকে দাও, সবার জন্য একই মানবন্টন। সেক্ষেত্রে কি হবে, তোমাদের যেই পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট সেটা কিন্তু আবার আলাদা আলাদা আসবে। হ্যাঁ, দেখো তাহলে হচ্ছে তোমাকে বাংলা এবং ইংরেজি এই দুইটা থেকে কি করতে হবে, 15x2 অর্থাৎ 30 নম্বর উত্তর করতে হবে এমসিকিউ তে মাস্ট, এটা তুমি বাদ দিতে পারবে না। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 30 নম্বর উত্তর করতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু মাস্ট, এখানে কিন্তু কোনো অপশনাল থাকছে না, তোমাকে অবশ্যই উত্তর করতে হবে। হ্যাঁ, আর এই বাংলার ক্ষেত্রে হচ্ছে অনেকে তুমি চাইলে অ্যাডভান্স ইংলিশ, হ্যাঁ ইংলিশ ওইটা উত্তর করতে পারো যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছো, বাট ওইটার প্রয়োজন নেই। আচ্ছা, লিখিত ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন, তোমাকে এখানে জিকে এর উত্তর করতে হবে না, বাট বাংলা এবং ইংরেজি 20-20 করে তোমাকে 40 নম্বরের উত্তর করতে পারছে। তোমাদের জন্য বলে রাখি যে আগামী 1 তারিখ থেকে আমাদের একটা পেইড ব্যাচ শুরু হচ্ছে, যেখানে একটা পেইড ব্যাচে তোমার মানবিকের অর্থাৎ বি ইউনিটের প্রত্যেকটি ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। আমাদের সেই ব্যাচটির ফি হচ্ছে মাত্র 399 টাকা। যারা আমাদের ব্যাচটিতে ভর্তি হতে চাও আমাকে ইনবক্স করিও, আমাদের পেজের ইনবক্স করলেও হবে, অথবা একদম ফ্রন্ট পেজেতে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল দিয়ে জানতে চাইলেও হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো আমরা সি ইউনিটের কথা যদি বলি, সি ইউনিট হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য মূল ইউনিট। আচ্ছা, এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, এই চারটাতে তোমাকে মাস্ট উত্তর করতে হবে। 12 নম্বর করে বা এমসিকিউ উত্তর করবা, এবং 4 কত হয় 48 নম্বর, এবং ফিনান্স অথবা মার্কেটিং এই দুইটা থেকে তুমি যে কোনো একটা উত্তর করবা, তাহলে কত হচ্ছে 48 আর 12 মোট 60 নম্বর। এবং হচ্ছে লিখিততে বাংলা প্লাস ইংরেজি তোমাকে 20 নম্বর উত্তর করতে হবে, প্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান প্লাস ব্যবসা কত করতে হবে, এখান থেকে 7 নম্বর উত্তর করতে হবে, এবং ফিনান্স এবং মার্কেটিং থেকে 6 নম্বরের উত্তর করতে হবে। আচ্ছা, সি ইউনিটে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, এতক্ষণ তোমরা বিভাগ পরিবর্তন করে অন্যান্য ইউনিটে দিয়ে আসছো, এবার হচ্ছে যারা হচ্ছে সি ইউনিটে বিভাগ পরিবর্তন করে দিবে বিজ্ঞান অথবা মানবিক শিক্ষার্থীরা, তারা হচ্ছে যে কি করবে, বাংলা, ইংরেজি এবং আইসিটি তে 12x3 36 নম্বর, এবং গণিত অথবা পরিসংখ্যান এই অথবা অর্থনীতি এই তিনটা থেকে যে কোনো দুইটা দাগাবে। হ্যাঁ, তিনটা থেকে যে কোনো দুইটা দাগাবে, এবং তাদেরকে 24 নম্বরের উত্তর করতে হবে। একই কন্ডিশনে আমরা এমসিকিউর ক্ষেত্রে যেভাবে বলেছি 12 নম্বর করে, বাট রিটেনের ক্ষেত্রে হচ্ছে 10 নম্বর করে, একই কন্ডিশনে 30 নম্বর উত্তর করতে হবে 4টি সাবজেক্টে। তাহলে কিন্তু তোমরা যদি ভর্তি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমরা কি যোগ্য বলে বিবেচিত হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলবো আমাদের মূল কথা, যেটা হলো যে আমাদের যেই 5টা সিক্রেটের কথা আমরা বলেছি। দেখো, 5টা সিক্রেট হলো, প্রথমত তুমি প্রশ্ন ব্যাংক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা, হ্যাঁ সেই প্রশ্ন ব্যাংকটা সবার আগে হাতে নিয়ে নেবা। সেই প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে দেখবা যে প্রিভিয়াস ইয়ার গুলোতে কিভাবে প্রশ্নগুলো আসছিল, কোন কোন টপিক গুলোকে বেশি প্রায়োরিটি দিছিল। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে নিজের মতো করে ঝালাই করে ফেলবা। 2 নম্বর হচ্ছে সেই প্রশ্ন ব্যাংকটা থেকে নিজের মতো করে টপিক বিশ্লেষণ করে তুমি নোট করবা, নোট করে যেই টপিক গুলো বেশি আসছে না ওই টপিক গুলো বেশি পড়বা। দেখবো অনেক সময় কি হয় জানো, ধর তুমি 30-40টা টপিক না পড়ে রয়েছে, কিন্তু তোমার আরেকটা বন্ধু কি করতেছে, সে মাত্র 10টা টপিক পড়তেছে। এখন সেই 10টা টপিক থেকেই কি প্রতি বছর অ্যাডমিশন প্রশ্ন আসে, তাহলে কি হচ্ছে, তোমার 30-40টা টপিক পড়েও কি হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। কিন্তু তোমার বন্ধু 10টা প্রশ্ন পড়ে সে কি ভালো করে ফেলতেছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটু কৌশলে আগাইতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্সাম দিয়ে নিজেকে বেশি বেশি যাচাই করতে হবে, যে এক্সাম দিয়ে নিজেকে দেখতে হবে তুমি কোন কন্ডিশনটাতে আছো, হ্যাঁ তুমি কি কি পারতেছো না কি কি পারতেছো, এই বিষয়টা নিয়ে নিজেকে যাচাই করবা। আর আরো একটা বিষয় হলো, তুমি হচ্ছে যে অ্যাডমিশনের পরে আমাদের পেটে এইচএসসির পরে আমাদের পেটে প্রচুর খিদা থাকে, তো আমরা কোর্স কেনার জন্য পাগল হয়ে যাই। দেখো, তুমি সেই কোর্সটাই কিনবা যেটা তোমার জন্য ইফেক্টিভ মনে হবে। তুমি একটা ক্লাস করে তোমরা দেখে নিবা, তুমি যদি একটা এক্সাম বেঁচে ভর্তি হও তাহলে এক্সাম দিয়ে দেখে নিবা যে তাদের এক্সাম কোয়ালিটি কেমন। ওকে, আমাদের এক্সাম বেসটা যেটা আছে সেটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু আমরা ব্যাখ্যা দিয়ে দিব, কি দিয়ে দিব, ব্যাখ্যা দিয়ে দিব। এবং এই একটা এক্সাম বেচে ভর্তি হলে তোমার কিন্তু আর কোনো ব্যাচের প্রয়োজন হবে না, এটা দিয়ে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। কারণ হচ্ছে আমরা ব্যাখ্যা দিয়ে দিব, এবং তোমার কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে হ্যাঁ সে আমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমাদের মেন্টর থাকবে, সেই মেন্টর তোমাকে সবকিছু বিস্তারিত করে বলে দিবে। কেমন, মেন্টর থেকে সবকিছু জেনে নিতে পারবা, সেক্ষেত্রে হচ্ছে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তাহলে হচ্ছে খুব সুন্দর করে তোমার প্রস্তুতিটা সম্পন্ন হবে। যারা ভর্তি হতে চাও আমাদেরকে ইনবক্স করে ফেলিও, কেমন। আর হচ্ছে যে তোমাদেরকে আমরা বাকি যে বিষয়গুলোর কথা বলেছি, প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা, প্লাস হচ্ছে নিজে নোট করবা, নিজে নোট করে নিজের নোট পড়বা, ভাইয়ার কাছ থেকে সাজেশন নিতে যাইবা না, নিজে নিজে সাজেশন ক্রিয়েট করবা। কি করবা, নিজে নিজে সাজেশন বানাইবা, প্রশ্ন ব্যাংক ঘেটে ঘেটে নিজে নিজে সাজেশন বানাইবা। একটা ট্রিক্স হচ্ছে, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি গত 10 বছর বা 8 বছর পড়লে না, অনেকেই বলে যে একদম 15-20 বছরের প্রশ্ন ব্যাংক পড়তে হয়, না ভাই এত কিছু পড়ার দরকার নাই, মোটামুটি 8 থেকে 10 বছরের প্রশ্ন ব্যাংক পড়লে কি হয় এনাফ। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই হচ্ছে আমাদের বুক লিস্টের একটা ভিডিও নিয়ে আসবো যে কোন কোন বইগুলো পড়তে হবে। হ্যাঁ, তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে জানিয়ে দিও, আর আমাদের ইউটিউবে যারা দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।